নমস্কার সবাইকে। সবার আগে জানাই শুভ নববর্ষ। নতুন বছরটা তোমরা ভীষণ ভালোভাবে শুরু করো আর আজকে নববর্ষের প্রথম দিনটা ভীষণ এনজয় করে কাটাও। আমার শরীর ভীষণ খারাপ, সত্যি বলতে কি আজকে কোনো রকম ভিডিও বানানোর প্ল্যান ছিল না, কিন্তু যেহেতু বিয়ের পর এটা প্রথম পয়লা বৈশাখ আর এবছর কিন্তু ও অফিস ছুটিও নিতে পারেনি আর বাড়িতেও যেতে পারিনি, যে কারণে কি আমি এখানেই আছি সোনারপুরে, যেখানে আমরা থাকি। তো এখানেই সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করব। এবার তার আগে বলি, গতকাল আমার একটা ডান্সের প্রোগ্রাম ছিল, যার জন্য আমাকে কিন্তু গোসাবা যেতে হয়েছিল। মানে বছরের শেষ দিনটা আমি বাপের বাড়িতেই কাটিয়েছি। তারপর ওখান থেকে আজ জাস্ট আমি সকালবেলা এসে পৌঁছেছি, যার জন্য কি আমার শরীর ভীষণ খারাপ, গলার অবস্থা ভীষণ খারাপ। তোমরা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছো যে হ্যাঁ, আমার শরীরটা খুব খারাপ। তাই আজকে যতটুকুনি পারবো সেইটুকুনি ওর সাথে খুব ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করব, একটু রান্নাবান্না খাওয়া দাওয়া করব। আর সবশেষে বলবো, তোমরা ভিডিওটা দেখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কিভাবে আজকের বছরের প্রথম দিনটা সেলিব্রেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো চলো, এখন আমি বাড়ি চলে এসেছি আর তোমরা এই যে দেখো, আমি বাড়ি থেকে চলে যাওয়ার পর ঘরটার ঠিক এরকম একটা অবস্থা হয়ে থাকে। কিছু করার নেই, ও তো একা একা থাকে আর এইরকমভাবে ছড়িয়ে রেখে দেয়। তো এখন আমি সবার আগে এই যে ঘরের হালটা বদলে ফেলবো। তো তোমরা দেখতে থাকো, আমি ঝটপট তার মধ্যে ঘরটা গুছিয়ে নেই। আমার না সব সময়ের জন্যেই খাট, বিছানাপত্র, আলমারি, নিজের বেডরুম, এমনকি রান্নাঘরটাও গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। কোনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না। তাই যখন আমি যেই বাড়িতেই যাই না কেন, কম বেশি সব সময়ই আমার ঘরটা গোছাতেই সময় কেটে যায়। তাই এতদিন পরে যখন বাড়িতে এসেছি, সবার আগে নিজের ঘরটা একটু গুছিয়ে নেব। আমি বাড়ি না থাকার দরুন অনেক দিন ধরে খাটের উপরেই একই বেডশিট পাতা। সবার আগে বেডশিটটা চেঞ্জ করব, ঘরের জানলা দরজাগুলো খুলে দেবো যাতে বাইরের আলোটা ঘরে সুন্দরভাবে ঢুকতে পারে। তখন কিন্তু রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে ঝটপট সব কিছু গুছিয়ে নিয়েছি। তো সবার আগে আমি ঘরে এসে প্রথম কাজ হলো এই দুটো জানলা খুলে দেওয়া। তারপরে দেখো কত সুন্দর করে আমি পুরো ঘরটা গুছিয়ে নিয়েছি। খাটটা সুন্দর করে বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এই পেতেছি এই পিঙ্ক কালারের বেড কভারটা, আর সব কিছুই গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো তো কমপ্লিট হয়েই গেল, এবার একটু ভালো রান্নাবান্না করতে হবে। নববর্ষের দিনে বাঙালির প্রথম কাজ ভুরিভোজ করা। তাই এখন আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো ধুয়ে নেব। আজকে না খুব ইচ্ছে ছিল যে খাসির মাংস রান্না করব, কিন্তু কি জানো তো, আমার ঠিক জানা ছিল না যে আজকের দিনে মাটনের দোকানে এতটা বেশি ভিড় হতে পারে। আসলে আগে কখনোই তো সেভাবে নিজে বাজার করিনি, বিয়ের পরেই একটু একটু করে শুরু করেছি। তাই মাটনের দোকানে গিয়ে যখন দেখলাম এত লাইন, দুটো পাশাপাশি দোকান, দুটোতেই প্রায় 50 জনের উপরে লাইনে দাঁড়িয়ে আছে, তখন আর সেখানে সময় নষ্ট করিনি। ও যেহেতু মাছ খেতে খুব ভালোবাসে, তাই একটু পাবদা মাছ আর পার্শে মাছ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এখন মাছগুলো ভালো করে সুন্দরভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নেব। তারপর আমি রান্না করব পাবদা মাছের ঝাল আর পার্শে মাছ সর্ষে বাটা। আর একটা কথা, আমার বর কিন্তু মাছ মাংস দুটোর মধ্যে মাছটাই বেশি ভালোভাবে খায়। আর আমি কিন্তু আবার মাটন খেতে আজকাল একটু বেশি ভালোবাসছি। আগে আমি মাটন খেতেই পারতাম না, তাই আজকে যখন মাটন খাওয়া হলোই না, সেটা ভেবেই আমি এই যে পার্শে মাছ সর্ষে বাটা আর পাবদা মাছের ঝাল বানিয়েছি। রান্না বান্না সব শেষ, এখন স্নানও করে নিয়েছি আর এই যে নতুন নাইটিটা পরেছি, এটা কিন্তু পয়লা বৈশাখের জন্য আজকে নতুনই পরেছি।
সব কাজ সেরে স্নানের পর এই সময়টা একান্তই আমার ছিল। আর এই সময়টা আমার অনেক পুরনো কথা মনে হচ্ছিল। ছোটোবেলা থেকেই বরাবরই আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের থেকে নববর্ষের দিনটাই আমরা ভীষণ আনন্দ করে কাটাই। যখন ছোটোবেলায় দিদা দাদুর কাছে থাকতাম তখন এই দিনটা না একদম অন্যরকম করে কাটতো। ভোরবেলা ওঠা, তারপর সারাটা দিন খুব আনন্দ করা, খাওয়া দাওয়া করা, বিকেলবেলা সবাই মিলে মেলায় যাওয়া, চড়কে ঘুরতে যাওয়া, ঝাঁপ দেখতে যাওয়া, সব কিছু মিলিয়ে ভীষণ আনন্দ করে কাটাতাম। আর এখন যেন সব কিছু পরিস্থিতি কতটা পাল্টে গেছে। যত আমরা বড় হই আমাদের সমস্ত সুন্দর সুন্দর স্মৃতিগুলো ততটাই কিন্তু দূরে চলে যায়। আসলে ছোটোবেলাটাই না বড্ড সুন্দর হয়। আসলে আমরা বড় হতে হতে আমাদের জীবন থেকে অনেক মানুষকে একটু একটু করে হারিয়ে ফেলি, যারাই হয়তো আমাদের জীবনে সব থেকে ভালো থাকার ঠিকানা ছিল। কিন্তু কিছুই করার নেই, পরিস্থিতি যেমনই হবে তার সাথে মানিয়েই তো আমাদেরকে চলতে হবে। আর আজ দেখো, আমার খুব মনে পড়ে দিদা দাদু আমাকে ছোটোবেলা থেকে বলতো বছরের প্রথম দিনটা ঠিক যেমনভাবে কাটাবে সারাটা বছর তোমার সেরকমভাবেই কাটবে। তাই আজ আমি সকাল সকাল একেবারে স্নান টান সেরে নিয়েছি, কাজবাজ সেরে, আর বাড়ি ফেরার সময় ফুল মিষ্টি কিনেই এনেছিলাম। সুন্দর করে একটু গুছিয়ে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু বাড়িতে থেকে এইভাবে সময় কাটানো খুব একটা হয়ে ওঠে না। সংসারটা যে সুন্দর করে গুছিয়ে করব সেই রকম সময়ই পেয়ে উঠি না। সব সময় বড্ড তাড়াহুড়ো করে সব কাজ করতে হয়। আর পুজো দিতে না দিতেই দেখে নিলাম, এই যে দেখো জানলা দিয়ে একজন আমাকে ডাকা শুরু করেছে, বাবু বাড়ি চলে এসেছে। অনেকটা সময় পর দেখা হয়েছে বলে দেখো কতটা আনন্দ বাইরে থেকে আমাকে দেখানো শুরু করেছে। নাও তোমার জন্য কি এনেছি দেখো। ও আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম এনেছিল, আর এনেছিল এই ছোট্ট বোতলটা। আমি কদিন ধরেই যাতায়াতের জন্য একটা ছোট বোতল কিনবো বলছিলাম, ও দেখলাম নিয়ে চলে এলো। আমি ওর জন্য এই টি শার্টটা এনেছিলাম, আর মাসি দিয়েছিল এই হাফ প্যান্টটা। ও স্নান করতে চলে গেল, আর আমি এদিকে সমস্ত খাবার দাবার বাড়া শুরু করলাম। ভাত, পার্শে মাছের সর্ষে বাটা আর পাবদা মাছের ঝাল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা খুব ভালো করে খেলাম। আর এই সময়টা বসে বসে কিন্তু আমরা অনেকটা গল্প করি। সারাদিনে এই দুপুরবেলা ও যে সময়টা লাঞ্চে আসে, আর তারপরে রাত্রিবেলা ওর ফিরতে তো প্রায় 9:30 বেজে যায়। এইটুকু সময়ই আমাদের নিজেদের সময়। তারপরে বেশ ভালোভাবে ভুরিভোজ করলাম। আর হ্যাঁ, তরকারিগুলো কিন্তু নিজে রান্না করছি বলে বলছি না, সেদিন সত্যিই খুব ভালো বেশ করে ভুরিভোজ সেরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ঘুমটা কিন্তু একদম সন্ধ্যে 7টা পর্যন্ত চলে গেছিলো। তার কারণ এই যে আমার প্রোগ্রামের জন্য গতদিন আমার এত পরিশ্রম হয়েছে না, শরীরটা আমার ভীষণ খারাপ ছিল। আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই একটু রেস্ট নেওয়ার দরকার ছিল। তাই ঘুম থেকে উঠে সুন্দরভাবে বিছানাপত্র আবার গুছিয়ে একটু ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে নিয়েছিলাম। আর সন্ধে দেওয়ার সময় ভাবলাম আজ একটু ধুনো দেবো ঘরে। তোমাদের ধুনোর গন্ধ কেমন লাগে জানিও। আমার কিন্তু ধুনোর গন্ধ ভীষণ ভালো লাগে। আর বাড়ির মধ্যে যদি সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় ধুনো দেওয়া হয়, ঘরটার মধ্যে একটা সুন্দর গন্ধ তৈরি হয়। সেটার জন্যেই সন্ধে দিয়ে নিয়ে একটু ধুনোও দিয়ে নিয়েছিলাম। তারপরে ধুনুচিটা নিয়ে সারা ঘর সুন্দরভাবে ঘুরিয়ে এবার আমি চলে যাব একটু জামা কাপড় গোছাতে। আসলে যেদিন বাড়ি গেছিলাম তার আগের দিন অনেক কাচাকুচি করে রেখে গেছিলাম, সেগুলো সব শুকনো হয়ে গেছিলো। গৌরব সেগুলো সব তুলে রেখেছিল, কিন্তু ওগুলো না একদম গোছানো হয়নি। তাই এখন সুন্দরভাবে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তারপর কিন্তু আমি এখন রেডি হব। তার কারণ গৌরব আজকে বলে গেছে, যেহেতু সারাদিন আমি বাড়িতে একাই ছিলাম আর ও যেহেতু অফিস ছুটি পায়নি, তাই সন্ধেবেলাও অফিস থেকে ফিরে আমাকে নিয়ে একটু বেরোবে। তাই এই যে দেখো, এই নতুন কুর্তিটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। এটা কিন্তু বড় মাসি দিয়েছে। আর তারপরে একটু সুন্দর করে সাজুগুজুও করে নিয়েছিলাম। ঘুরতে বেরোবো বলে কথা, সাজুগুজু না করলে হয়? আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিছুক্ষণ রেডি হয়ে নেওয়ার পরেই ও চলে এসেছিলো। ও বাড়ি আসার পর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমার কিন্তু এই সন্ধেবেলা পাটুলির এই দিকটায় যেতে খুব ভালো লাগে। পাটুলির জায়গাটা খুব ভালো লাগে বলবো না, কিন্তু অগত্যা যেতেই হবে। কোথাও না কোথাও তো ঘুরতে যাওয়া চাই। আর রাত 9:30 কোথায় যাব বলো? তাই ও বললো চলো পাটুলি যাই। ঠিক আছে, গেলাম। আগেও বলেছি 31st নাইটে এসে আমার অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল। এখানে এত প্রচণ্ড ভিড় হয় না, আমার একদম ভালো লাগে না। তবুও কিছুটা সময় একদম যতটা সম্ভব দূরে গিয়ে, যেখানে লোকজন একটু কম ছিল, সেখানে দাঁড়িয়ে গল্প করে। আর এই যে দেখো, এই জায়গাটায় তো ভীষণই ভিড় ছিল, যার জন্য ওখানে গিয়ে তেমন কিছু খাওয়াও হয়। সেই কারণে ওখান থেকে ঝটপট বেরিয়ে চলে এসেছিলাম আমার পছন্দের এই পকোড়ার দোকানটাতে। এখানে এসে দুজনে নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া।
তারপর খেয়েছিলাম 1 কাপ চা। তারপর ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে বাড়ি চলে আসছিলাম। বাড়ি ফেরার সময় এই ফালুদার দোকানটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। ঠান্ডা যতই লাগুক না কেন, বছরের প্রথম দিন যেটা যেটা খেতে ইচ্ছে করবে সেটা সেটা খাবোই। তাই ওর কাছে জেদ করে নেমে পড়েছিলাম দুজনে একটা ফালুদা নিয়ে। তারপরে বাড়ি এসে বিরিয়ানি খেয়েছিলাম, সেটা না ভিডিও করতে ভুলে গেছি। তারপরে আইসক্রিম দিয়ে ডিনার কমপ্লিট করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো।